لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده متفق عليه আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় প্রতি সপ্তাহের ন্যায় আজকেও দুনিয়াবি নানান কর্মকে উপেক্ষা করে এ মসজিদে এসে মসজিদে বসে জমা খুতবা এবং সলাত আদায় করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াত তিলাওয়াত করেছি।
তার সাথে সাথে সহিহ বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পরিপূর্ণ মুমিন ইমানদারের গুণ কি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা জন্মগত মুসলিম, আমরা খুব সহজে দিন ইসলামকে পেয়েছি এবং ছোট থেকে আমরা অভ্যাসিত কিছু আমলের পারিবারিক শিক্ষা যে হয়তো জুমাতে ছোট অবস্থায় আমরা দেখেছি আমাদের বাবা, আমাদের দাদুরা জুমার দিনে কাজকর্মকে বন্ধ করে গোসল করে বেলা 11টার ভিতরে মসজিদে যায়। এটা ছোট্ট অবস্থায় দেখে এই শিক্ষা অর্জন আমাদের পরিবারের সদস্য সন্তানেরা পেয়েছে যে জুমার দিনে কাজকর্মকে বন্ধ করে বেলা 11টার ভিতরে মসজিদে উপস্থিত হতে হয় এবং জুমার দিনে খতিব তিনি খুতবা প্রদান করবেন, খুতবাকে শোনা, জুমার দিনের ওই জুমার সালাত 2 রাকাত ফরজ আদায় করা, আগের পরের সুন্নতগুলোকে আদায় করে বাড়ি ফিরে যাওয়া, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে নিজের মন মতো ঘুম থেকে ওঠা এবং দিনের কাজ করা। আবার হায়াতে বাকি থাকলে সামনে জুম্মার দিনে একই টার্গেট থাকে। আমরা জন্মগত যারা মুসলিম পারিবারিকভাবে শিক্ষা পেয়ে থাকি, এগুলোই আমরা জানি। তার সাথে সাথে কেউ আছেন হয়তো 5 ওয়াক্তের সালাত আদায় করেন, 5 ওয়াক্তের সালাত আদায় করলেও একজন মুসল্লির যে গুণ থাকা দরকার, যে গুণে গুণান্বিত হওয়া দরকার, সেই গুণগুলো ওই মুসল্লির ভিতরে পাওয়া যায় না, যার জন্যে মসজিদের মুসল্লির সংখ্যা দিনের দিন বাড়ে না, বরং কমে যায়। এগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাই, যেগুলো দেখতে পাই সেগুলো আমরা সহজে গ্রহণ করে নিজের গতিমতো আমরা চলি। ইসলাম শুধু এই কিঞ্চিত জিনিসের নাম ইসলাম নয়। ইসলাম খুব ডিপলি এবং গভীরভাবে আমাদেরকে বুঝতে হবে এবং ইসলামের প্রত্যেকটি হুকুম আহকামকে, প্রত্যেকটি বিষয়কে জেনে বুঝে প্রত্যেকটি বিষয়ের প্রতি বাস্তব আমাদের থাকতে হবে। যে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে প্রথমত আমাদেরকে বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে আমাদের যেমনটি 6টি বিষয়ের প্রতি ঈমান বিশ্বাস আনতে হবে, তার সাথে সাথে আমাদের ওই বিষয়গুলিকে মুখে যেমন স্বীকারোক্তি দিব, অন্তরে যেমনটা বিশ্বাস করব, কাজেও সেটা রূপান্তরিত করব। এই 3টি সমন্বয়ের নামই হচ্ছে ঈমান। ঈমানের ডেফিনিশন, ঈমানের সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন অপরিচিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে তিনার ওই 2টি হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরু মুবারকে রাখলেন, রেখে প্রশ্ন কয়েকটি করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে ফাখবিরনি আনিল ঈমান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের ডেফিনিশনটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনতুমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, আসমান থেকে যে সমস্ত কিতাবগুলোকে নাজিল অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি ঈমান আনা, এবং পরকালের প্রতি বিশ্বাস ঈমান রাখা, আর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টি সমন্বয়ের নামই হচ্ছে ঈমান। আর ঈমান বোঝা যাবে, ঈমান তখনই বাস্তব রূপে রূপান্তরিত হবে যা বোঝানো হয়েছে পারিভাষিক অর্থে, যে আমরা যেমনটা মুখে স্বীকারোক্তি দিব, অন্তরে বিশ্বাস করব, আর কাজে পরিণত করব। অনেক মানুষ বলে যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাদের দাবি হলো নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে। এই বাক্য যে যারা বলে তাদের এই দাবিটা হচ্ছে ভুয়া। যেমনটা মানুষেরা কথা প্রসঙ্গে বলে থাকে ঘোড়ার ডিম, ঘোড়ার সাথে যেমন ডিমের কোনো সম্পর্ক নেই, তেমনটি এই কথার প্রতি তাদের কোনো কিছুই নেই। তার মানে ঈমান মুখে যেমন স্বীকারোক্তি দিব, অন্তরে বিশ্বাস করব, তেমনটি কাজে রূপান্তরিত করব। এই 3টি সমন্বয়ের নামই হচ্ছে ঈমান। যে বা যারা এই 3টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে এরা হচ্ছে ঈমানদার। আর এই সমস্ত ঈমান ইসলামের পরিপূর্ণ তখনই হবে যখন আমাদের জীবনে দিন আর রাত এর মধ্যে যে 5 ওয়াক্তের সালাত নামাজ আছে, যারা নামাজ পড়বে 5 ওয়াক্তের তারা হচ্ছে মুসলমান। যারা নামাজ পড়ে না এরা মুখে দাবি করলেও শরীয়তের দৃষ্টিকোণে এরা মুসলমান নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে 5 ওয়াক্তের সালাত ও নামাজ। অর্থাৎ যারা 5 ওয়াক্তের সালাত আর নামাজ পড়বে এরা মুসলমান। যারা নামাজ 5 ওয়াক্তের পড়ে না, সপ্তাহে একটা দিন জুমার দিনের 1 ওয়াক্ত, শুধু এই জুমার ওয়াক্তের সালাত যারা আদায় করে, বাকি পূর্বের ফজরের নামাজ পড়েনি, আগত আসর মাগরিব এশা পড়বে না, আগামী জুমাকে টার্গেট করে যে যারা রাখবে, ইসলামের দৃষ্টিকোণে এরা মুসলমান নয়। সুতরাং আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। বড় আফসোসের বিষয়, শয়তানের পদঙ্ক অনুসরণ আমরা বেশি করে থাকি। 5 ওয়াক্তের সালাত আদায় করা মানে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে রাসূলের আনুগত্য করা। যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না এরা অনুকরণ করে চলে, এরা আনুগত্য করে শয়তানের। ওই যে শয়তানের দাবি যে তোমরা নামাজ পড়িও না, আল্লাহ বলছেন নামাজ পড়ো আর শয়তান বলছে পড়িও না। তার সালাত আদায় যারা করে আল্লাহর নির্দেশ মানে, আর যারা সালাত আদায় করে না এরা আল্লাহ নয় বরং শয়তানের নির্দেশকে মান্যতা দেয়। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। আল্লাহ তাআলা বললেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তাহলে আমরা অনুকরণ করব কে? আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের নেতাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে তিনি ব্যক্ত করেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে উত্তম আদর্শ, নমুনা, আইডল। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আশা আকাঙ্ক্ষা রাখে, আর যারা আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য, তিনি আমাদের নেতা, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার নীতি নৈতিকতাকে আমরা কি মেনে নিতে পেরেছি? জি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ করে চলি না, বরং অন্য কাউরির আদর্শ
অন্য কাউরির নীতি নৈতিকতাকে মেনে আমরা চলি। অথচ আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যারা আখিরাতের পরকালের প্রতি বিশ্বাস রাখো, তারা তোমাদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। আশ্চর্যের বিষয়, আমাদের নেতা তো অন্য কেউ, আমাদের নেতা হচ্ছে অন্য কেউ। বড় আফসোসের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আমরা মেনে নিতে পারিনি। এখন বলেন, আমরা যারা নিজেকে মুমিন দাবি করি, যারা আমরা ইমানদার নিজেকে দাবি করি, আমরা দুনিয়ার নানানো কাজকর্মে আমরা লিপ্ত হই, তখন আমরা পর্ব করি না আদৌ এটা ইসলাম সমর্থন করে কিনা। বড় আফসোসের বিষয়। আপনি দেখুন না, আমাদের ইলেকশন কিছুদিন আগে গেল, এই যে ভোট, আমরা ভারতবর্ষবাসী, আমাদের দেশের গণতান্ত্রিক, আমাদের এই গণতান্ত্রিক একটি দেশ, আর আমাদের অধিকার যা আমরা আমাদের নিজের পছন্দ মতো ক্যান্ডিডেট নেতাকে আমরা সমর্থন করে আমরা ভোট প্রদান করব, এটা আমাদের অধিকার। কিন্তু আমাদের এই অধিকারের বাঁধন ছাড়িয়ে আমরা এমন কম্পিটিশনে পড়েছি যে আমাদের নেতা এপক্ষ এবং বিপক্ষ দুজনই মুসলিম, আর আমরা যারা সমর্থক আমরা উভয় মানুষই হচ্ছে মুসলিম। অথচ আমরা এক অপরকে গালি মন্দ করতে দ্বিধাবোধ করি না, আছে না নাই? এ গ্রুপের নেতা বি গ্রুপের নেতাকে যা ইচ্ছে তাই বলে, ইসলামের কোনো পরোয়া নেই। আমরা নামাজি মুসল্লি, নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, অথচ আমরা ইসলামের সীমাকে লঙ্ঘন করে আমরা ইসলামের ডোন্ট কেয়ার, ইসলামের কোনো পরোয়া করি না, রাসূলের কথার কোনো তোয়াক্কা করি না, নিজের গতিতে চলি। তখন আমরা আমাদের মতো সে জায়গায় ভাষা ব্যবহার করি, আমরা আমাদের মতো যে ব্যবহার আচরণ সে জায়গায় আমরা ব্যবহার করে থাকি। আশ্চর্যের বিষয়, যারা 5 ওয়াক্তের মুসল্লি নামাজি, যারা নিজেদেরকে মুমিন ইমানদার দাবি করেন, যারা ভোটকে নিয়ে মাতামাতি করেন, যারা বাড়াবাড়ি করেন, স্পষ্ট কথা শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুসলিমু, পূর্ণাঙ্গ মুসলিম সেই ব্যক্তি যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে একজন মুসলিমের মুখ এবং হাত দ্বারা অপর মুসলিম নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে। বলেন, আপনার এই মুখ দিয়ে অপর মুসলিমকে গালি দিচ্ছেন, আছে না নাই? আপনার এই হাত দিয়ে অপর মুসলিমকে ভোটে বাড়াবাড়ি করে মাতামাতি করে তাকে মারধর করছেন, মার্ডার পর্যন্ত করে দিচ্ছেন, তাহলে আপনি কি মুসলিম? রাসূলের ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণাঙ্গ যারা মুসলমান হবে, যারা পরিপূর্ণ মুসলিম হবে, তাদের এই হাত এবং মুখ দ্বারা অপর মুসলিম নিরাপদে থাকবে। কিন্তু দেখেন, যাকে আইডল, যাকে নেতা আপনি বলেন, আপনার নেতা অপর নেতাকে মুখ দিয়ে গালি করে, মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করে, মুখ দিয়ে যখন থেকে ভোটের ঘোষণা ক্যান্ডিডেট হয়েছে তখন থেকে নিয়ে ভোটের রেজাল্ট এর আগে মুহূর্ত পর্যন্ত এক নেতা অপর নেতার গীবত, পরনিন্দা, পরচর্চা দিন রাত করছে। আর আমরা সমর্থকরা সেটাকে আমরা সমর্থন করে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি। বড় আফসোসের বিষয়, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, মাথায় টুপি, মুখে দাড়ি, আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমাদের এই মুখ হাত দ্বারা অপর মুসলিম নিরাপদে নয়, সুরক্ষিত নয়। বড় আফসোসের বিষয়। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিস শুনুন, স্পষ্ট আপনার কাছে আরো হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসাল মুমিন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, বিত্তান, যে ব্যক্তি, সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, যে ব্যক্তি অপর ব্যক্তির ভুল ত্রুটিকে বের করে সেই ব্যক্তিকে আঘাত করার জন্যে জনসম্মুখে বলে বেড়ায়। ভাষা বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসাল মুমিন, সে ব্যক্তি মুমিন নয়, বিত্তান,
যে ব্যক্তি মানুষের ভুল ত্রুটিগুলোকে বের করে ওই মানুষটিকে আঘাত দেওয়ার জন্যে, কষ্ট দেওয়ার জন্যে অপর মানুষের সামনে জনসম্মুখে বলে বেড়ায়। বলেন, নেতা দিন রাত খুঁচিয়ে খুঁচিয়ে বের করে আর ভুল ত্রুটি ওগুলোকে বের করে জনসম্মুখে পেশ করে থাকে। আর আমরাও সমর্থক, আমরাও করে থাকি, যে যাকে আমরা সমর্থন করে থাকি। বলেন, আপনি কি মুমিন হতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লক্ষ্য করে বললেন যে আপনি মুমিন নন যে বা যারা মানুষের এই ভুল ত্রুটিগুলোকে বের করে তাকে কষ্ট দেওয়ার জন্যে, আঘাত করার জন্যে সেটা বলে বেড়ায়। এবার আপনি বলবেন ওটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার, ভারতবর্ষের সংবিধান আছে, যে যাকে পারবে কোনো সমস্যা নেই। আপনার ভারতবর্ষের সংবিধান আগে না কোরআন আগে না রাসূল আগে আপনার কাছে? আশ্চর্যের বিষয়। আপনার আয়ত্তে যতটুকু করা সম্ভব ততটুকু আপনাকে করতে হবে। ভারতবর্ষের সংবিধান আপনাকে বলেছে ভোট নিয়ে মাতামাতি করো, এক অপরকে বলা বলি করো, এক অপরকে আঘাত করো, মারপিট করো, গালিমন্দ করো। সংবিধান তো আপনাকে বলেনি। সর্বোপরি সংবিধানের থেকেও আমাদের কাছে কোরআন আগে, রসুল আগে, রসুলের আগে অন্য কেউ নয়। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা বিল্লান, যারা লানাতকারী, অভিশপ্তকারী, তারা মুমিন নয়। দেখেন না, এক অপরের লানাত অভিশপ্ত করা আমাদের ভিতরে এই গুণ আছে। আল্লাহ নবী বললেন তারা মুমিন নয়। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা আল ফাহিশ, যারা অশ্লীল ভাষী, যারা মন্দ কথা বলে বেড়ায়, এই সমস্ত ব্যক্তিরা মুমিন নয়। 4 নম্বরে বললেন ওয়ালা আল বাদি, যারা অহংকারকারী, অহমিকাকারী, তারাও মুমিন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4জন বা 4টি গুণের কথা বললেন, যাদের ভিতরে এই 4টি গুণ থাকবে তারা মুমিন হতে পারবে না। 1 নম্বরে বলেন বিত্তান, যে ব্যক্তি ওই ব্যক্তির ভুল ত্রুটিগুলোকে বের করে তাকে আঘাত, কষ্ট দেওয়ার জন্যে জনসম্মুখে বলে বেড়ায়, এই ব্যক্তি মুমিন নয়। 2 বললেন ওয়ালা বিল্লান, লানাতকারী, অভিশপ্তকারী মুমিন নয়। 3 নম্বরে বললেন ওয়ালা আল ফাহিশ, যারা অশ্লীল ভাষী, গালমন্দকারী, এরা মুমিন নয়। 4 নম্বরে বললেন ওয়ালা আল বাদি, যারা অহংকারকারী, অহমিকাকারী, তারা মুমিন নয়। এই 4টি গুণ যাদের ভিতরে থাকবে এরা মুমিন, ঈমানদার হতে পারবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 5 ওয়াক্তের নামাজ পড়াটাই শেষ কথা নয়। আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তার সিরাত, তার চরিত্র, তার গুণ, বৈশিষ্ট্য সব কিছুকে জেনে বুঝে সেই গুণে গুণান্বিত হওয়ার নামই হচ্ছে ইসলাম, এর নামই হচ্ছে মুসলমান, এর নামই হচ্ছে মুমিন, এর নামই হচ্ছে ঈমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়া হুসনুল খুলুক, যাদের আখলাক, চরিত্র যাদের ভালো। এই গুণের কথা বললেন, যারা বেশি বেশি আল্লাহকে ভয় করে, যাদের চরিত্র সৎ চরিত্র, এরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। তার মানে যার যত আল্লাহর প্রতি ভয়, খওফ বেশি, আর যাদের আখলাক, চরিত্র হচ্ছে সৎ চরিত্রের অধিকারী, এরা জান্নাতে প্রবেশ করবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো প্রশ্ন করা হলো যে আন আকসারি মায়ুদখিলুন নাস আন-নার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে কিসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফামু, এই মুখ, ওয়াল ফারজ, এবং লজ্জা স্থান। এই 2টি জিনিসে মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে। এই মুখ
আর লজ্জা স্থান, এই দুইটি জিনিসের কথা বললেন। তার মানে এই মুখ দিয়ে মানুষ গীবত, পরনিন্দা, পরচর্চা করে, এই মুখ দিয়ে মানুষ অশ্লীল ভাষা ব্যবহার করে, মানুষ এই মুখ দিয়ে অপর ব্যক্তিকে কথার দ্বারা আঘাত কষ্ট দিয়ে থাকে। এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুখ দ্বারা মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। আল ফারজ এবং লজ্জা স্থান, যে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, যাদের এই লজ্জা স্থানকে পবিত্র রাখতে পারে না, যারা জেনা ব্যভিচার করে তাদের এই লজ্জা স্থানকে অপবিত্র করে দেয়, নাপাক করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে এই কার্যকলাপে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে। বলে এই জিনিসের প্রতি যত্নবান আমরা নই। বড় আফসোসের বিষয় যে দুটি বিষয়ে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ভয় ভীতিতে। আল্লাহর ভয় বলে আমাদের ভিতরে নাই। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনার ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুমানোর আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর ভয় ভীতি আপনার ভিতরে কতটুকু? মানুষের ভয় যেমনটা ধরেন, এখন এই রাস্তাতে এপার থেকে ওপার যদি যাই, এখন ধরলেন সামনের দিক থেকে ডাম্পার চলে আসছে, খুব স্পিডে চলে আসছে। এখন আমি যদি ওই ডাম্পারের সামনে আমি যদি চলে যাই, তাহলে আমি মনে করি যে আমি মারা না গেলেও আমি বেডে শায়িত থাকবো, আমার নিজের স্বাধীন মতো আমি চলাচল করতে পারবো না, আমার মৃত্যু হতে পারে। আর মৃত্যু যদি আল্লাহ তাকদিরে না রাখে তাহলে আমি কিন্তু বেডে শায়িত থাকবো, যা আমি নিজ স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবো না। এটা সুনিশ্চিত দুটি বিষয়। মানুষ যতটা ওই গাড়িকে ভয় করে অতটুকু মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে না। আল্লাহ তাআলার যদি ভয় থাকতো পৃথিবীতে কোনো মানুষ বেনামাজি অবস্থায় জীবন যাপন করতো না। কোনো মানুষ আল্লাহর ভয়ভীতি যদি ওই পরিমাণ থাকতো তাহলে মানুষ কখনো অন্যায় কর্মকাণ্ডে তারা লিপ্ত হতে পারতো না। কিন্তু বড় আফসোসের বিষয় আমরা আল্লাহর ভয়ভীতি অতটুকু পর্যন্ত ভরতে পারিনি। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তারা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, আল্লাহকে যথারীতিভাবে ভয় করো, যেমনটা ভয় করা দরকার। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন পরিপূর্ণ মুমিন ইমানদার না হয়ে মৃত্যুবরণ না করার কথা আল্লাহ তাআলা বলছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিপূর্ণভাবে মুমিন মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো, আল্লাহকে যথারীতিভাবে ভয় করো, যেমনটা ভয় করা দরকার। এই ভয়ভীতি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো। মনে রাখবেন ইলেকশন তো গত হয়ে গেছে, বাট সামনে রেজাল্ট আছে। এই রেজাল্টকে কেন্দ্র করে এমন কোনো কর্মকাণ্ডে কার্যকলাপে লিপ্ত হবেন না যা আপনার এই কথা আপনার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে। আরে হাত দিয়ে সরাসরি লড়াই না হলেও ফেসবুকে এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো লিখনি লিখতে যাবেন না যে লিখনি লিখলে আপনার অপর প্রান্তের কোনো মুসলমান ভাই দেখলে পড়লে তার কষ্ট হয়। এই কার্যকলাপ থেকে আপনি বিরত থাকেন। কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ তাআলা। সে কি করেছে ওটা তার ব্যাপার, আল্লাহর সাথে বোঝাপড়া হবে। বাট আপনি একজন মুসলমান মুমিন ইমানদার হিসেবে আপনাকে স্বচ্ছ পবিত্র থাকতে হবে। আপনাকে সদা সর্বদা আল্লাহ তাআলার সম্মুখে যে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতা করতে হবে, এর জন্য প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে। এরই জন্যে আপনার এই হাত এই মুখ দ্বারা কথা লিখনি বা হাতের দ্বারা আঘাত করা দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়। খুব সাবধান, খুব সাবধান। এই রেজাল্টকে কেন্দ্র করে এমন কার্যকলাপে লিপ্ত হবেন না। দ্বিতীয়ত, আপনি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হলে তাদের কোনো ধরনের যার সঙ্গে আপনার শত্রুতা হয়েছে বলে তার গোপনীয় কোনো তথ্যকে নিয়ে মানুষকে বলবেন খুঁচিয়ে খুঁচিয়ে
তাকে কষ্ট দেওয়ার জন্যে, তার ইজ্জতের মান হানি করার জন্যে এটা কখনো করবেন না। মুমিন ইমানদার ব্যক্তির কাজ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন অপর মুমিন হচ্ছে আয়না স্বরূপ। একজন মুমিন কোনো ভুল করলে অপর মুমিনের উচিত হবে তার ভুলগুলোকে ধরিয়ে তাকে সংশোধন করিয়ে দেওয়া, তাকে গোপনে বুঝিয়ে বলা, এটা মুমিনের দায়িত্ব। কিন্তু আমরা একটু শত্রুতা হলে, দুশ্মনী হলে তাকে কি করে খাটো করা যায়, মানুষের কাছে লজ্জিত করা হয়, অপমানিত করা হয়, এর জন্যে সদা সর্বদা চেষ্টা প্রচেষ্টা আমাদের ভিতরে থাকে। খুব সাবধান। এর জন্য দুইটি বিষয় বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয়ত হচ্ছে সৎ চরিত্র। সৎ চরিত্রের অধিকারী হওয়ার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রকে, সিরাতকে পড়ুন, বোঝার চেষ্টা করুন, সেই মোতাবিক জীবনযাপন করার চেষ্টা করুন। অবশ্যই আপনি সুন্দর চরিত্রের, সৎ চরিত্রের অধিকারী হবেন। আল্লাহর ভয়, সৎ চরিত্র, দুটি বিষয় জান্নাতে বেশি বেশি মানুষকে নিয়ে যাবে। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। একটি হচ্ছে মুখ, দ্বিতীয় হচ্ছে লজ্জাস্থান। আমরা যেন মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কথা বলি বক্তব্য শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দুইটি বিষয়ের জিম্মেদারি দাও, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিব হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বাকে কন্ট্রোল করো, সংযত করো, আর লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটি বিষয়ে তোমরা যদি জিম্মেদারি নিতে পারো, দায়িত্ব নিতে পারো, সংরক্ষিত রাখতে পারো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিচ্ছি হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আমাদের উচিত হবে সেই চেষ্টা প্রচেষ্টা চালানো। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণাঙ্গ মুমিন, ইমানদার হওয়ার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে যতদিন থাকবো তোমার প্রকৃতপক্ষে খৌফ, ভয়, ভীতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা নানান পেরেশানিতে আছে, হে আল্লাহ তাআলা, তাদের ওই সমস্ত পেরেশানিগুলোকে তুমি দূর করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে হারাম বর্জন করে হালাল ভক্ষণ করা তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাকে পাঠ করে মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.